তো এটা হচ্ছে নেম টু মেইলের কাজ। তো এখন এতটুকু কাজ আমরা করলাম, এরপরে আমি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে লাস্টে কোনো একদিন। সেই ক্লাসটা কি নেব, সেটা হচ্ছে আপনাকে যতক্ষণ প্র্যাকটিস করা হয়ে যাবে, তারপরে আমি নেব ইমেল মার্কে ওই একটা কমপ্লিট ক্লাস নেবো 2 ঘন্টা 2.5 ঘন্টা, যে জায়গায় আমি লিড জেনারেশনটা শেষ করে দিব। কিন্তু তার আগে এখন আমি একটু ফাইবার থেকে পরিচিত হয়েছি আর আপনাদের প্র্যাকটিসের কাজ করি, আর প্র্যাকটিস করার পরে আরো ক্লিয়ার হবে জিনিসটা। ভাইয়া আপনাকে আমাকে যে সূত্রগুলো দেখাতেন এটা তো গুগল ড্রাইভে দিয়ে দেন, ড্রাইভে দিয়ে দেন। কোনগুলো? এই শীটটা? হ্যাঁ শীতটা। তানজিল আপু, আপনার কাছে এই শীটটা আছে না? আরে ভাই এটা তো আমাদের অনেক আগেই দিছে। দিয়েছিল, কিন্তু আমার কাছে আমার ল্যাপটপে আমি উইন্ডোজ দেওয়ার পরে এটা নাই। ভাইয়া একটু দেখেন, আমরা এবার একটু করে গিগ নিয়ে অ্যানালাইসিস করি, কারণ আপনাদের এই বাজের কথা বলতেছি। এই বাজে আপনারা প্রত্যেকে লিড জেনারেশনের জন্য নেক্সট ক্লাসে আপনারা লিড জেনারেশনের এরকম করে লিড বানাবেন। ও বি2বি মানে কি, বিজনেস টু বিজনেস লিড, মানে এরা শুধু বিজনেসের লিড কালেক্ট করে, অন্য কোনো লিড না। অন্য কোনো লিড মানে কি বোঝেন? না ভাই বুঝছি না। কাস্টমার B2B, এটা হবে তখন হবে B2C, বিজনেস টু কাস্টমার। বি2বি মানে বিজনেস টু বিজনেস। আচ্ছা আমরা একটু গিগ গুলো দেখে আসি। দেখেন আপনারা বাসায় কি করবেন, আপনাদের নাম্বার 1 কাজ হচ্ছে এরকম করে একটা সুন্দর করে ব্যানার তৈরি করা। আচ্ছা আগে দরকার নেই, আগে আপনার নেক্সট ক্লাসটা আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে, ঠিক আছে? তারপরে গিগের জন্য ডিসক্রিপশনটা লিখবেন, এটা নেক্সট ক্লাসে করার দরকার নেই। দেখেন ইনি কি কি ইনফরমেশন দেয় সেটাও লেখা আছে, তারপরে কি কি খুঁজে দেয় সেটাও লেখা আছে। আমরা এরকম করে বানানোর চেষ্টা করতে পারেন, কিন্তু আপনারা এরকম করবেন না। আপনি আরো একটু প্রফেশনালি দেবেন যে কোন কোন টুলস আমরা ব্যবহার করবো, আর এইরকম লিড যখন কালেক্ট করবো আপনাদের সবাই কালেক্ট করতে দিব, তখন এরকম একটা স্যাম্পল আপনারা নিজেরা যেটা করছেন ফুলফিল করছেন সেটার স্ক্রিনশট দিয়ে দেবেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। আর এটা দেখেন কালেক্ট করা আছে, গিগ নিয়ে নাই আসি, যেহেতু আমি নেক্সট ক্লাসটা শুধুমাত্র প্র্যাকটিস করাবো, তো সেহেতু আমার মনে হয় না দেওয়ার দরকার আছে, বা এরকম লিড বানানো শিখাবো। এবার ভাই ভালো করে বুঝুন আপনাদের যে কাজটা সেটা করতে সবারটা আছে। আর এখানে কেউ কোনো আপনারা লিড কালেক্ট করবেন মনে করেন, পারলেন না সেটা আলাদা কথা, কিন্তু ভুল লিড দিবেন না। কারণ হচ্ছে কি আপনার এই কাজটা নিয়ে আপনারই কোনো বন্ধু দেখা যাচ্ছে কাজের অর্ডার করবে, তখন ক্লায়েন্টে দিচ্ছে, যদি আমি ভুল ইনফরমেশন দিয়ে দেন তখন তো আপনাদের নিজেদেরই পড়বে। তো কাজ করবেন, যে যে কয়টা পারবেন সেই কয়টা করবেন, যদি না পারেন সমস্যা নেই, ফাঁকা রাখেন, ভুল না দেওয়ার এমনি দেওয়া ভালো। স্যার এখন আপনারা সবাই একটা একটা গ্রুপ করে ফেলেন যে কারে নিয়ে নিয়ে কে গ্রুপ করবে, হ্যালো স্যার। এবং এই গ্রুপের নামটা দিবেন, এটা গুগল শিটে গ্রুপ করতে হবে। গুগল শিটে করলে হবে কি আপনারা শেয়ার করতে পারবেন। মনে করেন এখানে মেহেদি ভাই আর জাহাঙ্গীর ভাই একটা গ্রুপ করলো, তাহলে জাহাঙ্গীর ভাই বললো কি আমি নিউ ইয়র্কের ক্যালিফোর্নিয়া সিটির কাজ করতেছি, তা মেহেদি ভাই বললো ভাই আপনি প্রথম টোটাল আপনাদের গ্রুপটা কি ক্রিয়েট করা হয়েছে, তারপরে একটু সোশ্যাল মিডিয়া প্রমোশন দেখাবো, একটা এটা গ্রুপ প্রমোশনের জন্য বা যা কিছু করার জন্য যা কিছু করা লাগে। আপনারা কে কে কোন গ্রুপে থাকবেন গ্রুপটা ক্রিয়েট করে ফেলেন ভাই। গ্রুপ করার উদ্দেশ্য আছে গ্রুপ মেম্বার একজন পারলে অন্যজনের হেল্প নিয়ে করা যায়। ফরাদ ভাই, হ্যাঁ ভাই বলেন। আপনি আমারে অ্যাড করে নেন ভাই, আরিফ ভাই। ভাই এটা তো আমাদের গ্রুপ না, কোনটা এটা? এটা হচ্ছে যে কত 438 নম্বর ব্যাচের। যারা ডিজাইনের কাজ করেন না সবাই অ্যাড হতে পারেন, আপনাদের শেখা তো লাগবে। দেখেন আপনারা এরকম একটা তো আপনার স্ক্রিনশট তো দিতে হবে প্রোফাইলে, যে জায়গায় লেখা থাকবে এই যে এখানে নাম লেখা থাকবে আপনার। কেন নাম লেখা থাকবে? কারণ যাতে ফাইবারের ক্লায়েন্ট বুঝতে পারে যে এটা আপনি করেছেন, অন্য কারণটা কপি পেস্ট করেন নাই। সমস্যা নেই, তোমার আছে না তুমি। স্যার ওই বিকালে স্যার ওই অফারের জন্য একটা ওই ব্যানার তৈরি করতে বলছিলেন না, সে একটা লিড দিছিলেন, লিংক দিছিলেন নতুন।
ওই ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য। হ্যাঁ, ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য স্যার ওই দ্বিতীয় লিঙ্কটা স্যার আবার একটু দিবেন। ওইটা কি আমি কোনো গ্রুপে দিইনি? গ্রুপে স্যার ওই সময় স্যার দিছিলেন কিন্তু আমি সেভ করে রাখতে পারিনি। ঠিক আছে, আর আমাদের হ্যাঁ আমি দিতেছি ভাই আমার কাছে। আচ্ছা রাসেল ভাই থাকলে দেন। তুমি ক্রিয়েট করো, নাহলে এটা হবে না। কি করবো? তুমি ক্রিয়েট করো। আচ্ছা, আমি গ্রুপটা বলে দিচ্ছি। তুমি ওখান থেকে সিলেক্ট করে দিতে ভালো হয়। দুজন না, তিনজন করে বা চারজন করে ক্রিয়েট করে দাও। কারণ অনেকেই পারে না, যেমন আমি পারি না। আর আমারও রাইখো না। তোমার একটা গ্রুপে দিচ্ছি, দাঁড়াও এক মিনিট। আমি কি যেন বলি, ফরিদ ভাই। হ্যাঁ ভাই পাইছি। স্যার আমাদেরকে গ্রুপ করে দিয়েছিলাম 4জন করে। আপনাকে তো দিয়েছি বলে বেশি রিল্যাক্স পাই গেছেন, এই জন্যই তো গ্রুপ মেম্বার কম আসছে। কিন্তু স্যার এখন তো আমাদের ক্লাসে তেমন কেউ নাই, 5-6 জন করে ক্লাস করি। স্যার আমাদের ব্যাচটা মানে কেমন জানি হয়ে গেছে। ফরাদ ভাই আছে, আরিফ ভাই, ফরাদ ভাই আর রাসেল ভাই, আর কি আছে? নাসিরুদ্দিন ভাই আছে। আপনারা আছেন, আমি তো ফরিদপুর ব্যাচ আজকে ক্লোজ করে দিচ্ছি। দুটো ব্যাচ নগদ ক্লোজ, বুঝাচ্ছে এসে গরম হয় 3 দিন ধরে কোনো রাসেল ভাই বলবেন না ভাই, আমরা প্রতিদিন সব ক্লাস করি, যেই ব্যাচে ক্লাস হয় ওই ব্যাচেই ঢুকে যাই। আপনি বলতেন আমরা তাই ঢুকতে পারবো না। আমাকে কৃষ্ণ নাই ভাই, আমাকে ডাকেন না। ভাই আমার ক্লাসে চলে আসছেন, স্টুডেন্ট কম আমার ক্লাসে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। একসাথে আজকে ফরিদপুর ব্যাচ ক্লোজ করতেছি। এই টাইমটা বলে দেন, আমি সব ক্লাস করি। চলে আসো সকাল 9টায়, দাঁত মাছতে মাছতে চলে আসো। পলাশ ভাই আসসালামু আলাইকুম। এখনই তো সকাল। ওয়ালাইকুম আসসালাম, আরিফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, দেরি কেন ভাই? ভাই অন্য কিছু কাজ টাজ থাকে তো, সেজন্য ওগুলো সব শেষ করে করে আসতে আসতে একটু সময় লাগে। ভালো আছেন ভাই না? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শিমুল ভাই কি চলে গেছে? না আছে ভাই, আছে ভাই, আছে। রাসেল ভাই হ্যাঁ ভাই, কি অবস্থা, কেমন আছেন রেজি ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল ভাই কি অবস্থা বসে রইলেন? এখন নেই। ভাই ওই আপনি যে লিঙ্কটা দিয়েছেন ওখানে তো এখন সাইন আপ করতে বলতেছি। হ্যাঁ ওটা সাইন আপ করে লাগবে। স্যার যখন দিছিল তখন তো আমি সাইন আপ করা ছাড়া একটা ব্যানার ক্রিয়েট করছিলাম সম্ভবত। কি বলে? হ্যাঁ আমি তখন তো ঢুকে গেছিলাম। আচ্ছা সমস্যা নেই, তাহলে করতেছি। আপনি ওই সাইটটার নাম লিখে সার্চ দেন। আর ওই যে রায়হান ভাই একটা লিঙ্ক দিছে, এটা কিসের? হ্যাঁ ভাইয়া, ক্লাস কি শেষ? আর একটা জিনিস একটু বলে দিই। আচ্ছা। ভাইয়া দেখেন, আরেকটা লিঙ্ক দিয়ে দিছি, চ্যাট বক্সে নিয়ে নেন। আচ্ছা, এখানে যারা গ্রুপ করতে পারেনি তারা একটু কমেন্টে লেখেন তো, কারা কারা লিড জেনারেশনের গ্রুপ এখনো করতে পারে নাই, তাদের আমি গ্রুপ ঠিক করে দিই। তাড়াতাড়ি লেখেন। স্যার এইটাও কি ইমেল টেমপ্লেটের যে লিংকটা দিছেন? হ্যাঁ, সব ইমেল টেবিলে। ঠিক আছে। ভাই তাড়াতাড়ি কমেন্টস করো, তাড়াতাড়ি কমেন্টস করেন যারা এখনো গ্রুপ পাননি অ্যাসাইনমেন্ট করার জন্য লিড জেনারেশনে। এখানে অনেকেই করেছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না যে কে কে গ্রুপ পান নাই, তাদের আমি অ্যাসাইন করে দিই। ভাই এখন কাজে স্পিড বেরোতে এরকম চুপ থাকলে হবে না। আমি ভাই শুধুমাত্র রুবেল ভাই যার কি সবাই দিচ্ছেন, আমি কিন্তু কাজ কিন্তু সবার চাই। কমেন্টস করেন ঝটপট, আমি তাদেরই তো গ্রুপ দিয়ে দিব। আরিফ ভাই আপনি কমেন্টস করেন, আপনি কি পারেন না পারেন তা তো জানি না, আগ্রহ আছে আপনার। সুদীপ্ত তুমি কোন গ্রুপে আছো? চুপচাপ থেকে না কিন্তু। স্যার তুমি ফাঁকি মারছিলে, বলে না যে আমি আগে বেঁধে স্টুডেন্ট। আচ্ছা, আমি একটু আগের ব্যাচের যারা পুরনো আছেন তাদের একটু বলি, রাসেল খেয়াল করো, স্যাররা কি করে জানো, নিজেরা না পারলেও তাই স্টুডেন্টরা যেন খুব ভালো পারে। এই যে যে বিজ্ঞাপন দেখেন, এইটাকে বলে বিজ্ঞাপন। আমি কালকে আপনাদের যেটা বানায় দেখাইছি সেটা একরকম ছিল, এটা কিন্তু
আরো ভালো হবে। হ্যাঁ আমরা তো একটা দুইটা করে ডিজাইন করছি, আরো দুই একটা যখন এই যে ডিজাইন করবো আসিফ ভাই কি আছে দেখেন, এইটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এই যে এই বিজ্ঞাপনটা দিয়ে যদি আমরা প্রমোশন করি, দেখেন সবকিছু বের হয়, 70% ডিসকাউন্ট, ফেসবুকের জন্য দিচ্ছে, ফাইবারের জন্য দিচ্ছে, টুইটারের দিচ্ছে, কত সুন্দর করে করে দিচ্ছে, ওয়েবসাইট প্রমোশনের জন্য কত ডলার নেয়, খুব সুন্দর করে তার নিজের একটা ক্রিয়েট করে দিচ্ছে। এবং এখান থেকে তুমি যদি অর্ডার দাও অবশ্যই 20% ডিসকাউন্ট তোমার ক্রিয়েট। তো আপনার তো প্রত্যেকে দামে অ্যাডটা এইভাবে কপি করবেন, কপি করে এইচটিএমএল কোডটা আমার দিয়ে দেবেন। এই যে দেখেন এটা একটু অর্ডার দেয়, অর্ডার নামতে যাই, দেখেন এই যে ফিরোজ ভাই দিকে ঢুকে গেছে, এই যে প্রমোট ইওর বিজনেস পেজ, এই যে একটু আগাম করেছে সে, তার লিঙ্কটা দেওয়া হয়নি, লিঙ্কটা শুধু প্রোফাইলটা শো করছে না। প্রোফাইলের লিংক দিছে না স্যার, সে তো মানে সবগুলা দিছে কি ওইখানে, কিন্তু প্রত্যেকটা অর্ডার নাতে বাটনের তার গিগের লিংকটা দিলে ভালো হতো। তোমরা এরকম বিজ্ঞাপনটা তখনই তৈরি করবা, এরকম করবা। আচ্ছা রাসেল ভাই, জি স্যার। এই যে লিঙ্কটা দেখালাম, এই লিঙ্কটা পোস্ট করে দাও আউটসোর্সিং স্কুলে। পোস্ট করে লিখে দাও যে পরীক্ষা 465 আর 466 কাজে যারা আছে তারা যেন এইরকম মানে এইরকম মানে কাজ হচ্ছে এরকম একটা তৈরি করে, এইচটিএমএল টেমপ্লেট তৈরি করা, ইমেইল টেমপ্লেট। ঠিক আছে, জি স্যার। এটা ভালো লাগছে। আমি যেটা করতে বলছিলাম ওইটার চেয়ে ওইটা ভালো। তো এইটা দাও। আচ্ছা এইখানে শুধু রুবেল ভাই পাইনি আর আরিফ ভাই পাইনি, আরিফ ভাই আর রুবেল ভাই, ভাই আপনারা দুজনে একটি ইমেলটা কানেক্ট করে নেন, ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নেন, দিয়ে আপনারা এইভাবে কাজ করেন। মেহেদি ভাই আপনিও তো পারেন নাই। এই যে আমি বুঝতেছি না আসলে কি, মানে আমি সবই নতুন লাগতেছে, আমি বুঝতেছি না। লিড জেনারেশনটা বোঝেন নাই? লিড জেনারেশন বুঝছি, কিন্তু এই যে এখন যে তিনটা লিংক আসতেছে এটা বুঝি না, এটা কিসের লিংক? এটা আপনি বুঝবেন না, এটা আপনাদের ব্যাচে হয় নাই। আপনাদের ব্যাচে লিড জেনারেশনের ক্লাসই হয়েছে, এটা হচ্ছে আমার বিকালের ব্যাচে হয়েছে। ওদের আমি একটা ডিজাইন করতে বলছিলাম, এখন হঠাৎ করে দেখি এই ডিজাইনটা ভালো হয়, যে একটা স্টুডেন্ট করে মেসেজে পাঠায় দিচ্ছে। এই জন্যই বললাম যে তোমাদের বিজ্ঞাপনের ডিজাইনটা যেন এরকম হয়। এখন আমাদের কি গ্রুপ করতে হবে এটা একটু বুঝায় দেন আমাকে। এটা হচ্ছে ভাই আপনাদের লিড জেনারেশনের কাজ করতে হবে গ্রুপ হয়, বুঝতে পারছেন? তাহলে আমার সাথে একজনকে ট্যাগ করে দেন, তাহলেই তো হয়। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? ভাই আমি একটু বুঝলেন আমি কার সাথে দেব। স্যার ওই যে আবু রাহান ভাই কি যেন বলতেছে স্যার। তুমি কিন্তু আসবা তো রিজভি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি আসবা না? আমি বলতে চাচ্ছি না, কিন্তু ত্যাগ করে দাও তারপর বলা যায়। ভাই আমি কিন্তু ভাই আচ্ছা করলে কিন্তু বিপদে পড়ে যাবো, একা পারবো না তো। আপনি থাকেন তাহলে করবো, বুঝছেন? কারণ অফিসের পাশাপাশি তো শিখতেছি, তা আপনি থাকলে সাপোর্টে খুব কাজে দিবে আমার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, বাদ দাও আমারে। এখন আবার বাদ দাও না ভাই, বিপদে ফেলে লাভ আছে কবে? না, বিপদে পড়লে লাভ নেই, কিন্তু একসাথে থাকলে দুজনে ধাক্কা ধাক্কি দিয়ে শিক্ষা হবে, বুঝছেন? আপনি থাকলেও শিখা হবে, আমি থাকলেও শিখা হবে। থাকেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। আমার সাথে একজন দেন, তবে আমি তার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে একটু বলে দেন। আমাদের তো গ্রুপ আছে, গ্রুপ থেকে অথবা ফোন নাম্বার থেকে ইজিলি কন্ট্যাক্ট করা যাবে। আমাদের গ্রুপ কোথায়? আপনাদের গ্রুপ থেকে? ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ আছে না, ওইখান থেকে তো আমরা দিতে পারবো সবার মেসেঞ্জার। ও ঠিক আছে। রিজি ভাই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটু দিয়ে দেন, তাহলে আমি কথা বলে নিব আপনার সাথে। এখানেই দিয়ে দেবো? বলেন, আমি টাইপ করতেছি। আমি চ্যাট করতে দিচ্ছি। ঠিক আছে ভাই। ভাইয়া আমার এখানে কারেন্ট চলে গেছে, উপর মোবাইলে যুক্ত হয়েছি। পলাশ ভাই, পলাশ ভাই আছে? হ্যাঁ আমার সাথে কাজ দিলেন যে না?
স্যারের ওখানে কারেন্ট চলে গেছে ভাই। আচ্ছা মেহেদি ভাই আপনি আর আমি এই দুইজন, হ্যাঁ আমরা দুজন দুজন করে গ্রুপ। হ্যাঁ এই যে জি কে রুবেল ভাই আমার সাথে অ্যাড করে দেন। তিনজন তাহলে হয়ে গেল ভাই, জোর করে মূল্যটা নিয়ে নেন। ভাইয়া কারেক্ট করলে কি ছিল আমি একটু বলে নিই। মেহেদি ভাই আর আরিফ ভাই একই গ্রুপে যান। আরিফ ভাই আপনি নিউ ইয়র্কের লস অ্যাঞ্জেলস আছে ওইটার লিঙ্ক কালেক্ট করবেন, যত রিয়েলিস্টিক প্রোগ্রাম। আমি রিজভি ভাই আর রুবেল ভাই আমরা তিনজন একসাথে গেলাম তো। রিজভি ভাই যে বললো আসবে না, না না রাজি করাইছি, থাকতে হবে, শিখতে হবে কাজ। তাইলে আপনারা থাকেন আর সাথে আরিফ ভাই নেন, সমস্যা নেই। তাহলে আমরা চারজন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর বাকিরা মনে হয় গ্রুপ পেয়ে গেছেন। আচ্ছা মুন্না ভাই আপনারা কি দিব নাকি? লিড জেনারেশন কিন্তু অনেক ভালো একটা কাজ, একটা গ্রুপে দিয়ে দিব, এই ভাইয়ারা আপনাদের হেল্প করবেন, সমস্যা নেই। ভাই আমি তো কিছু বুঝতেছি না, তো এটা নিউ গ্রুপে যদি আমাকে নতুন যে আপনার কোর্সটা চালু হবে সেখানে জয়েন করলেন তাহলে ভালো হতো। না তখন তো আমি নিবই, তখন নিবই, কিন্তু সেটা তো আমি এই কাজের জন্য বলছি, এই কাজটা করতে তাহলে তো একবার হেল্প করতে হতো। আরে ভাই একটু অ্যাড হয়ে যান না, সমস্যা কি, পারলে পারলে না পারলে না পারবেন, এটা কোন আপনার কাছে অ্যাড পরীক্ষা। করে দেন, সমস্যা নেই। মুন্না ভাই আপনি তাহলে রিজভি ভাইয়ের সাথে চলে যান, ভাই একটু শিখাই নিয়ে, না পারলে আমি তো আছি, আমার কল দিন। আচ্ছা ওই যে মেহেদি ভাই আছে, সমস্যা। আচ্ছা লুবুর আপু আপনাদের গ্রুপের খবর কি বলেন তো? আপনাদের দেখা কিছু করতেছেন তো? জি ভাইয়া, অর্ধেকের মতো করা হয়েছে। ওই ঠিক আছে, আমার তো আপনারা লিঙ্কডইনে একটু প্রবলেম হয়েছে, তো এই জন্য আমি বাকি কাজটা আপনাদের এখনো ঠিক হয়নি না? না ভাইয়া, ইয়ে ছিল, ওই যে ছবিটা ছিল না আইডি কার্ডের, ছবিটা নিছে, কিন্তু ওরা আমাকে টেক্সট করছে যে একটু সময় লাগবে ওদের। মনোজ ভাই গেল। আপনারা বেসিক্যালি হচ্ছে ইয়ে করবেন, নিজেদের ভিতরে গুগল মিট ক্রিয়েট করবেন, করে নিজেদের ভিতরে গ্রুপ ডিসকাশন করবেন। আচ্ছা আমরা কোনটার উপরে করব? শুধু নিউ ইয়র্ক সিটির হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট কোম্পানি, তাই তো? হ্যাঁ, ওদের লিড কালেক্ট করবেন আপনারা। শুধু নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে। নিউ ইয়র্ক করে না, নিউ ইয়র্কের অনেক আছে, অন্য স্টেটের কে করে। আচ্ছা অন্য স্টেট, মানে আমেরিকার অন্য কোনো স্টেটেরটা করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজই আমেরিকা। স্যার আমাদের ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, এটা এইগুলো বাদে করেন, এই যে যারা যেটা নিচ্ছে না সবাই একটু নাম বলে দেন, এইগুলো বাদে করেন, তাইলে লাভ হবে আপনাদের। আচ্ছা ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, আমাদের শিকাগো ছিল। তাইলে এইগুলো বাদে, নামগুলো নোট করে নেন, এইগুলো বাদে করেন। আর কার কে ছিল? ভাই উগান্ডায় যাবো, উগান্ডায় করবো শিমন। উগান্ডা কি কাজ পাবে, কোনো ক্লায়েন্ট দিবে? দিতে পারে ভাই। স্যার একটা প্রশ্ন ছিল, একটা গ্রুপে কয়জন করে থাকবো? 3-4 জন করে থাকেন, এটা তো আপনাদের শেখার জন্য। 3-4 জন। আচ্ছা তাহলে আমরা টেক্সাসটা করি, টেক্সাস। হ্যাঁ হ্যাঁ, টেক্সাসের নামটা আমার মনে ছিল না, কেউ নিউনি, টেক্সাস ভালো উৎস। ঠিক আছে, তাহলে আমরা টেক্সাস করলাম। রিজভি ভাই, রুবেল ভাই, আরিফ ভাই, আমরা তাহলে টেক্সাসটা নিলাম। হ্যাঁ মারুফ ভাই কি আছে নাকি এখানে? আরিফ ভাই, ভাই আছি আমি অন্য টাইপে কাজ করতেছিলাম, ভাই আছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু সোশ্যাল মিডিয়ার এক মেহেদি ভাই বলেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েন একটু চ্যাট বক্সে, তাহলে এখনো দিচ্ছি ভাই, এখনো দিচ্ছি। আচ্ছা মেহেদি ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিল। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর ফেসবুকের সাথে কানেক্ট আমি নাই করব। আমার অফিসে সারাক্ষণ আগে আমাদের দিচ্ছি নাম্বার, এখন দিচ্ছি ভাই। আপনি দিয়েন, সমস্যা নেই। বুঝি নাই। এই যে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপটা অ্যাভেলেবল রাইট? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে খুলেন, কারণ কোনো ছবি টবি হইলে ওই তাহলে ফাটবে না, মেসেঞ্জারে তো ছবি ফেটে যায়। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা কথা বলি, জাস্ট 1 মিনিট। বলেন। আপনাদের প্রত্যেকে বলছিলাম যে আমাদের পলাশ ভাই একটা সাইট দিছিল, জিগটেকের একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনারা একটু সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? মানে
সাবস্ক্রাইব না, গ্রুপে সাবস্ক্রাইব করা লাগে না, একটু জয়েন করবেন। আর জয়েন করলে বিভিন্ন প্রকারের অফার আছে, এটা পলাশ ভাই আপনাদের বলে দিবে। আর সেকেন্ডলি কথা হচ্ছে কি, আমরা একটা প্রমোশনের ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্রমোশনের একটা ক্লাস করবো। মানে ক্লাস অলরেডি করছিলাম, কিন্তু আমরা কয়েকটা টুলস একটু দেখি নাই, সেইগুলো একটু দেখবো। দেখে আমাদের এই যে গ্রুপটা আছে জিপটেকটাকে আপনাদের একটু প্রমোশন করতে হবে, এটা হচ্ছে পরে মানে ক্লাসের প্র্যাকটিসের জন্য। তো আপাতত আমরা চ্যাট বক্সে মনে হয় দিয়ে আছে। আর পলাশ ভাই আপনি যদি কিছু বলতে চান তাহলে একটু বলেন, আমি একটু শিখতে হবে করতে থাকি। কি আছে নাকি পলাশ ভাই? এইদিকে পলাশ ভাই টিপটেক। হ্যাঁ ভাই, শুনুন ভাই বলেন। ভাই আপনি একটু এই যে আপনার অফার গুলো কি আছে এইগুলো একটু বললে ভালো হতো। আমি এদের বলছি সবাইকে সাবস্ক্রাইব করা হয়, জয়েন করার কথা, এবং সবাই সাজেস্ট করার কথা বলছি। আচ্ছা, ওকে। গ্রুপটা মূলত করা হয়েছে বিশেষ করে যারা আইটি রিলেটেড স্টুডেন্ট, এখানে হইতে পারে ডিজিটাল মার্কেটিং হইতে পারে, বিভিন্ন ধরনের স্টুডেন্ট, যেমন হইতে পারে ওয়েবসাইট হইতে পারে, যে কোনো রিলেটেড। সো এই গ্রুপে প্রধান উদ্দেশ্য হলো যে, যেমন অলরেডি সবাই গ্রুপটা কিন্তু ওপেন করতে পারবেন আপনার ল্যাপটপে। স্ক্রিন দেখা যাচ্ছে তোমার না? হ্যাঁ, দেখা যাচ্ছে। দাঁড়ান একটু, একটু 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 সোশ্যাল মিডিয়া প্রমোশনের শীটটা একটু বের করে দেন। ঢুকলাম যখন এই ফোনটাতে। আচ্ছা, এই ধরনের সমস্যা, যে খোঁজার যে সমস্যাগুলো, যেমন যে সমস্যাটা এখন শিমুল ফেস করতেছে, উনি একটা ফাইল খুঁজতেছে, ফাইলটা পাচ্ছে না। এই জন্য এভরিথিং নামে একটা এক্সটেনশন আছে, একটা সফটওয়্যার আছে এভরিথিং। আপনারা যদি সার্চ করেন, একটা সার্চ বারের মতো একটা আইকন আসবে, মানে ভিউ ফাইন্ডারের মতো। ওই আপনার ওই এভরিথিংটা যদি ডাউনলোড করেন, জাস্ট ওখানে যদি আপনি জাস্ট ফাইলের নামের যে কোনো একটা দুটো ওয়ার্ডের লেটারও লিখেন, আপনার সমস্ত রিলেটেড ফাইলগুলো চলে আসবে। এভরিথিং খুব হেল্পফুল একটা টুলস। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি এই জায়গায় হলো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং, আইটি রিলেটেড যে কোনো কোর্স রিলেটেড যে কোনো কাজের জন্য যে ধরনের টুলস, যেমন ক্যানভা হইতে পারে, আপনার আইটিটিএফটি হইতে পারে, হটসুইট হইতে পারে, বিভিন্ন পেইড ইমেল টুলস যেগুলো থাকে, মানে বেসিক্যালি ওয়েব বেসড যে সার্ভিসগুলো যেগুলো ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রয়োজন, বেসিক্যালি ওই জিনিসগুলোকে এখানে ফ্রিতে দেওয়া হয়। বাট যেহেতু গ্রুপটা নতুন, সেক্ষেত্রে ফ্রিতে দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত ওখানে থেকে থাকে যে তাদেরকে বলা হয়ে থাকে যে কিছু ফ্রেন্ড ওখানে ইনভাইট করার জন্য, ইনভাইট করে যদি ওখানে সেই স্ক্রিনশট দেয়, তাকে ইন্ডিভিজুয়ালি আপনার এসে দিয়ে দেওয়া হয়। তার ওই ওই রিলেটেড যার যে চাহিদা থাকে, ওই রিলেটেড আইডি পাসওয়ার্ড বা ইমেল পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়। অলরেডি হয়তো বা কেউ কেউ যারা এই কাজগুলো করছেন তাদেরকে এই পর্যন্ত আমরা দুইটা জিনিস দেওয়া হয়েছে। একটা হলো আপনার ক্যানভা প্রোটা দেওয়া হয়েছে। যারা ক্যানভা ব্যবহার করেন, যারা প্রো ব্যবহার করছেন, তারা হয়তো পার্থক্যটা বুঝবেন যে নর্মাল ক্যানভা আর ক্যানভা প্রোর মধ্যে পার্থক্যটা কি। আর একটা হলো আপনার কিছু লোককে বোধহয় এন্টিভাইরাস দেওয়া হয়েছিল। আর এখন যেটা আসতেছে সেটা হলো আপনার হটসুইট। হটসুইটটা হলো ডিজিটাল মার্কেটিং যারা করে তাদের জন্য মোটামুটি বেশ ভালো একটা জিনিস, মানে ট্রিগারের মতো কাজ করে, মানে রিমোট ট্রিগার। আপনি একটা কাজ করবেন, ওটার প্রমোশনের জন্য 4-5টা সোশ্যাল নেটওয়ার্ক মিডিয়া আপনি একসাথে পোস্ট করবেন, ট্রিগারের মতো কাজ করে। সো ওইটা যারা জানেন তারা হয়তো প্রয়োজন পড়বে। সো এই ধরনের ইন ফিউচারে আরো বিভিন্ন জিনিস, বিভিন্ন পেইড ভিপিএন গুলো, যেগুলো ভালো ভালো ভিপিএন, এইচএমএ, তারপরে নর্ড ভিপিএন, এভরিথিং, মানে যেগুলো মানে সমসাময়িক যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো এখানে প্রোভাইড করা হবে। সো এইটাই হলো এই গ্রুপের মেন উদ্দেশ্য। হ্যাঁ ভাই, এতে আপনার লাভ কি ভাই? আচ্ছা, এই যে একটা কথা বলছেন জাহাঙ্গীর ভাই, বলছেন এতে আমার লাভটা কি? আসলে আমরা মানুষগুলো এরকম যে একটা মানুষ নিজের বেনিফিটের কথা না চিন্তা করে, যে মানুষ যদি কিছু প্রোভাইড করে তার লাভটা কি সে জিনিস চিন্তা করে। আর এই জিনিসটা যখন একটা মানুষ চিন্তা করে, একটু আমি একটু বলে নেই, একটা জিনিস কেউ চিন্তা করে না যে একটা মানুষের মাধ্যমে আমার উপকার হচ্ছে, আমি কতটুকু বেনিফিট হচ্ছে। কেউ একটা কিছু দিলে সে সবসময় চিন্তা করে যে সেইটা দিচ্ছে কেন, তার বেনিফিটটা কি।
আচ্ছা ভাই সো আপনি যখন আরেকজনের বেনিফিট চিন্তা করবেন তখন হয়তো আপনি আপনার যে অবস্থান আছে সেই অবস্থানটা কখনোই সরতে পারবেন না। শিমুল ভাই আপনি ওয়েবসাইটটাতে জানতো ziptechbd.com এ যান। আপনি তো ইনভেস্ট করতেছেন, এই জন্য আপনাকে বলতেছি যে এটা তো আপনি ইনভেস্ট করা হচ্ছে না, তাই না? আপনি ফ্রি দিচ্ছেন কিভাবে এটা? ফ্রি কিভাবে দিচ্ছি সেটা তো ভাই মানে জানা বড় কথা না, বড় কথা হলো আপনি কি জিনিসটা পেয়ে উপকৃত হচ্ছেন কিনা, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আপনি যদি উপকৃত হন শুনি না ভাই, আপনার বিজনেস আইডিয়া একটু শেয়ার করলে সমস্যা নেই তো? না, এভরিথিং ইজ ট্রানজেকশনাল, ঠিক আছে? পৃথিবীতে কেউ ট্রানজেকশনাল ছাড়া নেই ভাই। তো আমি আপনার বিজনেস আইডিয়াটা একটু জানতে চাইছিলাম, আপনি যেহেতু শেয়ার হ্যাঁ, আমি করতেছেন। জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে একমত। ফ্রি না, না। উইদাউট বেনিফিট নট পসিবল। হ্যাঁ একটু আচ্ছা আমি একটু বলি। আর আরেকটা জিনিস বলি, যদি কেউ কথা বলতে ইংরেজিতে কথা বলতে মন চায় তাহলে পুরো কথাটা ইংরেজিতে বলবেন, আর যদি বাংলায় বলতে মন চায় বাংলায় বলবেন। জাহাঙ্গীর ভাই যদি যে প্রশ্নটা করছে উনি প্রশ্নটা করছে হলো, জাহাঙ্গীর ভাই যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটা হইলো সে করছে আমাকে ভাই আপনার লাভ কি। সে কিন্তু বলে নাই ভাই আপনি যেই আইডিয়াটা জেনারেট করছেন এই আইডিয়াটার ভবিষ্যৎটা কি বা কিভাবে করছে, কিন্তু এটা প্রশ্ন করে নাই। সে প্রশ্ন করছে আপনার লাভটা কি। আপনার মতো মনে করেন আপনি যে প্রশ্ন করছেন ওইটাতে আসলে এই ধরনের উত্তর আশা করে আসে না যে আমার বিজনেস আইডিয়া কি। আপনার ওইটা আসে এই জিনিসটা হলো আমি এখানে কিভাবে প্রফিট হচ্ছি, এই জিনিসটা আসে। সো আপনাকে আমি জাস্ট জিনিসটা বলছি যে আপনার যদি ভালো না লাগে, আপনাকে তো এখানে কেউ ফোর্স করে না যে আপনি কাজটা করেন। আপনার ভালো না লাগলে আপনি করবেন না, এটা আপ টু আপনার উপরে। আপনাকে তো আমি বলি নাই যে এটা করেন, তাই না? ভাই আপনি তো বিজনেস করতে পারবেন না ভাই, আপনি কাস্টমারের সাথে কথাই বলতে পারেন না। হ্যাঁ একদম সঠিক, একদম সঠিক। কারণ আপনি তো আমার কাস্টমার না। আপনি সেন্টিমেন্টাল হয়ে গেছেন অলরেডি, ঠিক আছে? না আপনি তো আমার কাস্টমার না। কাস্টমার অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে। আপনি তো আমার কাস্টমার না, রাইট? সেন্টিমেন্টাল কথা বলতেছেন। না জাহাঙ্গীর ভাই কথা না বাড়াইয়া, মানে আপনি যে প্রশ্ন করছেন আসলে প্রশ্নটা গঠনমূলক প্রশ্ন হয় নাই। এখানে একজনের লাভ কি প্রশ্নটা বলাটা কিন্তু আসলে ঠিক না। এখানে আপনি বলতে পারেন যে ভাই আপনি যে এই জিনিসটা করতেছেন আসলে এটা আইডিয়াটা কি, কিভাবে করলে কি হয়, আপনি এইভাবে বলতে পারেন, তাই না? বলেন। আর বিজনেস না বলেন না বলেন বলতে কি, আপনি যদি প্রশ্নটা এবার সুন্দর করে জিজ্ঞেস করতেন আপনি অবশ্যই উত্তর পাইতেন। কারণ এতদিন আপনাদেরকে যে যতটুকু আপনার সাথে ছিলাম কোনো কিছুতে কি আপনি আমাকে কেউ কি আমাকে কোনো কিছুতে বেনিফিট দিচ্ছে বা কাউকে বলছি যে এই জিনিসটা বেনিফিট দেন? কাউকে বলি নাই। সো কিভাবে আপনি এই প্রশ্নটা করলেন যে আপনার এখানে বেনিফিট কি? এটা কি একটা প্রশ্ন হইলো বলেন? এতদিন পরে যদি নতুন কেউ বলতো এটা মানে না। আচ্ছা ভাই, ফ্রি দিলে তো আলকাতরা খাই বাঙালি, তাহলে আমারও ফ্রি দিন ভাই। কি ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ ফ্রি দেওয়া আছে, যে নেন ওই যে ক্যানভা প্রোটাতে ফ্রি আছে, ফ্রিটা নেন, সমস্যা কি? দিয়ে রাখছি তো ওখানে। আচ্ছা আচ্ছা। যারা ফ্রি নিতে চায় তাদের জন্য দেওয়া আছে। সবকিছু তো ফ্রি দেওয়া যায় না, দেওয়া যায় যেগুলো দেওয়া আছে এতটুকুই। বিজনেস আইডিয়া শেয়ার করেন ভাই, আমরা একটু বিজনেস করি, একটু শুনি না ভাই। ভাই কোন ব্যাপারটা তো বললাম না, ভিডিও আপনার কি ফ্রেন্ড অ্যাড করতে হবে। এটা হচ্ছে গ্রুপ মেম্বার ভাই, তো জাস্ট এই কারণে আপনি ফ্রি টুলস পেতেছেন। জাহাঙ্গীর ভাই বুঝতে পারছেন? আমি নূর পলাশ ভাই এই কথাটা বললাম। মারুফ ভাই ঠিক আছে, বুঝতে পারছি। আর যদি কোনো কিছু অ্যাড করার সমস্যা নেই, আপনি আপনার পার্সোনালি নক দিন, কি লাগবে আমি দিয়ে দিবেন, সমস্যা নেই। যদি নূর ভাইয়ের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমি দিয়ে দিবেন, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ আপনি কন্টিনিউ করেন। বলা যায় হ্যাঁ রিজভি ভাই বলেন। ভাই? আচ্ছা ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলবো। দেখেন সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য এই যে মনে করেন এই গ্রুপটা আপনারা প্রমোশন করবেন, তাহলে কি করবেন? এই গ্রুপটার লিঙ্কটা নিবেন, তারপরে যে ফেস লিঙ্কটা নিয়ে একই লিঙ্ক বারবার ব্যবহার করা যাবে না। এই যে দিদি দেওয়া লিঙ্কটা শর্ট করবেন, এইগুলো দেখাইছি বলে এখন আর বলতেছি না। এই যে আপনি ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, ইনস্টাগ্রাম, কোরা, রেডিট, এই প্রত্যেকটা তো আপনারা অলরেডি আমার মনে হয় জানেন কিভাবে প্রমোট করতে হয়। জাস্ট চ্যানেল প্যানেলে যদি না জানেন, এটাও জানেন, ধরে নিলাম জানেন, এই যে লাইক ফর লাইক, এইটা খুবই ভালো। এইটা আপনাদের
বাসায় দেখছি জিনিসটা। রাসেল ভাই আপনি তাহলে একটু বুঝাই দেন, ঠিক আছে? আমি একটু বেরোচ্ছি, অন্য একটা লিঙ্কে জয়েন করতে চাই। আচ্ছা ঠিক আছে। মারু এই হ্যাঁ ভাই। জিনিসটা তো দেখতে এখানে ভালো, রাসেল ভাই ভালো করে বুঝতে পারবে প্রমোশনের জন্য টাকা ছাড়া কি একটা ভালো একটা ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই। জাহাঙ্গীর ভাই দেখেন চ্যাট বক্সে আমার নাম্বারে সেভ করেন, সেভ করে এই যে মারু চ্যাট বক্সে নাম্বার দিচ্ছে, যে কত মেয়েরা আছে এইভাবে দেখছো তোমার ভাই লাগবে না ভাই, লাগবে না ভাই। আইডি দিছে। ভাই এতগুলা পেজে ঘুরতে ঘুরতে ভাই এমনি ভাই মনে করেন সারাদিন করে মেসেজ ফোন আসতে চাই ভাই। 2 লটে তো ভাই ফোন আসে ভাই, এই দুঃখ কই রাখবো বলেন ভাই নূর ভাই কি আমার উপর রাগ করছে নাকি? ভাই কি চলে গেছে? নূর পলাশ ভাই রাগ করছেন নাকি ভাই? পলাশ ভাই চলে গেছে। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ আপনারা ভাই আপনি মাইন্ড করেন নাই তো ভাই? আমি কিন্তু নর্মালি প্রশ্নটাই করছি, ভাই, কিন্তু আমি বুঝতে পারছি উনি ভাই। রাগ আরে হয়ে কি গেছে, প্রশ্ন? বুঝলেন? আমি ছিলাম না, জাহাঙ্গীর ভাই আর একবার বলেন কি প্রশ্ন? পলাশ ভাই উনি কথা ওই যে ফ্রি বলছিলাম, বাইরে দিচ্ছে তো, আপনি ওই যে উনি জিপ টেক বিডি না কি যেন ওনার একটা কোম্পানি আছে বুঝলেন, হ্যাঁ, তো উনি ফ্রি ভাই দিচ্ছে। ফেসবুক গ্রুপ ভাই, কোম্পানি না। একজন করে বলেন ভাই, একজন কোম্পানি করে থাকতে হলে ডোমেইন হোস্টিং থাকতে হবে, বলেন। এসএসএল সার্টিফিকেট থাকতে হবে, দেন কোম্পানি। ওই যাই হোক উনি ফ্রি দিচ্ছে তো, তা আমি জিজ্ঞাসা করলাম আপনার লাভ কি ভাই? আর দুষ্টামি করে বুঝলেন, উনি রেগে গেছে পুরা। লাভ মানে ফিজিটা বাড়ানো, ট্রাফিক বাড়ানো, বোঝেন না? প্রথম তো একটা ইয়ে থাকলে ট্রাফিক বাড়ানো লাগে। এটা তো বোঝাই যায়, কিন্তু তো আপনি ইনভাইট করে আপনার ফ্রেন্ডদের আনবেন, এর মানে কি আপনার তার বুঝতে পারে না কলেজে আসার ব্যাপারটা বুঝতে মেম্বার বাড়বে, এই জন্যই তার গ্রুপটা ইনক্রিজ হবে। হ্যাঁ, হ্যাঁ এটা ভালো উদ্যোগ, অবশ্যই ভালো উদ্যোগ। ইনভাইট করে আপনি সেই হিসেবে আপনি কিছু পুরস্কার পাবেন। হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই ভালো উদ্যোগ ভাই, উনি উদ্যোগ নেছে, এটা অবশ্যই ভালো উদ্যোগ। সবাই যে লাইক সাবস্ক্রাইব করবেন, করার মধ্যে আর কৃতজ্ঞতা করবেন না বিভিন্ন জায়গায়, শুধু এরকম না। আপনাদের কোনো ফ্রেন্ডদের যদি কোনো গ্রুপ থাকে, স্টুডেন্টরা যদি সে থাকে, সেইগুলোর লাইক সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে পরিমাণ মেম্বার আছে, আমরা একদিন শুরু করব যে প্রত্যেকের বলবো 5টা করে ইমেল আইডি খোলো, খোলার পরে সবাই সবাই সাবস্ক্রাইব করবো। ঠিক আছে, তাহলে আমি একটু 5-10 মিনিট পরে আবার আসতেছি। কতক্ষণ রাতের পরে ওইটা একটু ভালো করে বুঝাই দেন। ঠিক আছে স্যার, আমি স্ক্রিনশট দিয়েছি। এই রাস্তার ক্লাস শুরু করো। হ্যাঁ স্যার বলেন স্যার। ঠিক আছে স্যার, ক্লাস শুরু করো। স্যার ক্লাস শুরু করো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট আসলে। কই গেল? এটার নাম হচ্ছে লাইক ফর লাইক। এই যে এটা লাইক ফর লাইক। আচ্ছা আপনি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আসেন। হ্যাঁ ঠিক আছে, এই সাইটটাতে আসার পরে আপনি দেখবেন এখানে লগ ইন, রেজিস্টার এসব অপশন থাকবে। আপনাকে প্রথমে আসলে আপনার রেজিস্টার করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড। এটা তো আমরা সবাই পারি আসলে। এগ্রি দিয়ে আই এম নট রোবট, সাবমিট ব্যাস। আর আমার যে অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইন করতেছি। আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে এটার মূলত কাজ কি, আপনি বিভিন্ন ধরনের আপনার একটা কাজ করতে হবে। যেরকম এক একজনের গ্রুপে এই দেখেন, এই যে এখানে আসলে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, এখান থেকে আপনি অনেক ধরনের কাজ করতে পারেন। যেরকম ফেসবুক লাইকস, আমি এখানে পেলাম। এইখান থেকে এই যে দেখেন অপশন আসছে, এই যে লাইক, একজনের একটা পেজ আছে ওইটাতে আপনি লাইক করবেন। লাইক করলে এই দেখেন আমি এখানে দেখেন আমার ক্রেডিট জমা হবে। যেরকম এই যে এখানে ক্রেডিট দেখেন, এই যে 2 ক্রেডিট আছে আমার এখানে। আমি যদি এইখানে ক্লিক করি, দেখুন একজন তারা এখানে ইয়েটা দিচ্ছে। এই যে আমি লাইক করলাম, এই যে 8 ক্রেডিট হয়েছে।
আপনি যখন লগ ইন করবেন, অ্যাকাউন্ট করবেন, তখন আপনার এখানে 30 ক্রেডিট এমনিতেই থাকবে। তারপর থেকে আপনি এইভাবে করে অনেক ধরনের কাজ করতে পারবেন। যেগুলো সবই এখান থেকে আপনি যেটা ঢুকবেন, এই যে ইউটিউব সাবস্ক্রাইব, দেখেন আপনি এখানে সাবস্ক্রাইব করলে একটা ইউটিউব চ্যানেলে 19 ক্রেডিট পাইতেছেন। সাবস্ক্রাইব করলাম, এই দেখেন এই যে হয়ে গেছে। তো এখন এই ক্রেডিটটা নিয়ে আমার লাভ কি? আমার লাভ হচ্ছে এটা আমি খুব কাজে লাগাইতে পারবো। সেটা হচ্ছে এই দেখেন এইখানে যদি যাই অ্যাড ম্যানেজ পেজেস, এখান থেকে আপনি আপনার এই ফেসবুক পেজ, ফলোয়ার্স, শেয়ার, কমেন্ট, ভিডিও, ওই যে ইউটিউব লাইক, সাবস্ক্রাইবার, এইসব আপনি নিতে পারবেন। তো কিভাবে নেবেন? এই ক্রেডিটটা ইউজ করে নেবেন আসলে। এটা হচ্ছে মনে করেন এই যে আমি ফেসবুক লাইক, মনে করেন আপনার একটা পেজে আপনি লাইক নেবেন, দেখেন এইখান থেকে আপনি, আমার একটা অলরেডি অ্যাক্টিভ করা আছে, এই দেখেন যেখান থেকে আমি 8টা লাইকস পাইছি। আর আমি ক্রেডিট দিচ্ছি হচ্ছে এই যে এটা, আর ক্রেডিটে আমি পার লাইকে আমি 5 ক্রেডিট করে দিতেছি, যে আমার পেজটা যে লাইক করবে সে 5 ক্রেডিট পাবে। তো আমার সেই ক্রেডিট গুলো আবার আমার এখান থেকে কেটে নিয়ে যাবে, ঠিক আছে? ওইটা আমি কিভাবে দেবো দেখেন, আমি আরেকটা পেজ এনে দিচ্ছি, নাকি একাই বক বক করতেছি? রাসেল ভাই এটা কি যে কি দেখাচ্ছেন যেন একটু বলবেন কি, অল্প একটু শেয়ার করবেন? এটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্রমোশন, কিভাবে আপনার এক একটা পেজে বায়োরও কাজ দিতে পারে, আপনি পেজে লাইক আনবেন। এই দেখেন আমার এইটাতে একটা, আমার এই পেজটা কিচ্ছুই নেই, তারপর আমার 10টা লাইক আছে, ফলো আছে, মানে আমি ওইখানে কাজের ওইখানে দিছিলাম, এই কারণে হইতেছে। আপনি এখান থেকে আপনি মনে করেন এই পেজটা নেবেন, আপনার যদি ইউটিউব চ্যানেল নেন ওই চ্যানেলের লিঙ্কটা নেবেন, আপনি কপি করে নেবেন, নেওয়ার পরে এইখান থেকে মনে করেন এইটা তো আমি ফেসবুকের অপশন আসছি, ফেসবুক ইউআরএল দিলাম, এখানে আচ্ছা দিলাম। রাসেল ভাই এই যে এখান থেকে যদি আমি যে লাইক গুলো নিব, এটা কি অর্গানিক না আসলে মানে ফেক কোনো? অবশ্যই অর্গানিক। আমি যেরকম একজনের লাইক করলাম তারটা কিন্তু হইতেছে, আমি আমি কিন্তু এরকম আমার মতোই আরেকজনে আমারটা করতেছে, সেইভাবে করে করে ক্রেডিট দিতেছে, বুঝতে পারছেন? এইখান থেকে আপনি প্রতি লাইকে কত ক্রেডিট করে দিবেন ওইটা সিলেক্ট করে দিতে পারেন। আমি যদি ইচ্ছা করেন 2 ক্রেডিট দিবেন, দিতে পারেন 3, 4, 5, 6 এরকম ভাবে আছে। এই 21 পর্যন্ত আছে, 21 দিলে একেবারে আপনার ফার্স্ট, খুব তাড়াতাড়ি হবে। আর আমি 5 করে দিচ্ছি, আর যদি 2 দেই একেবারে কম, সেক্ষেত্রে দেখা গেলো এক একজন দেখবে যে 2 ক্রেডিট দিতেছে, কাজটা নাও করতে পারে, এরকম হতে পারে। কিন্তু সবাই বেসিক্যালি করে আর কি, করে দেয়। 2 হলেও যে তার লাভ হইতেছে, সে আবার ওটা কাজে লাগাইতে পারবে। এরকম ভাবে আপনি সিলেক্ট করে দিয়ে এটা অ্যাড ইউআরএল দিলেই হয়ে যাবে। তারপর এরকম অ্যাক্টিভ দেখাবে, দেখেন এই যে আমার অলরেডি আর 5টা পেজ আসছে। আর এটা কি মনে করেন আপনার এখানে ক্রেডিট আর নেই অ্যাকাউন্টে, তখন আপনার লাইক নিতে নিতে ক্রেডিট শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এই যে আপনি অ্যাক্টিভ করবেন এটা অটোমেটিক্যালি পজ হয়ে থাকবে। তার কারণ আপনার যতক্ষণ পর্যন্ত ক্রেডিট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চালু থাকবে, অটোমেটিক হইতেই থাকবে, ঠিক আছে? এই দেখেন অলরেডি আমি এই যে আমার মাত্র 2 ক্রেডিট ছিল, আমার আরো কিছু ক্রেডিট নেওয়ার পরে এখানে আরো কতগুলো আসছে, যদি দেখেন এই যে একজন করতে, এই যে করতে দেখছেন, এখন কয়টা দেখি, এই দেখেন 7 ক্রেডিট আছে অলরেডি, আরো 4টা আমি পাইছি, এই যে 12টা দেখছেন, 12টা লাইকস পাইছি। আর একটা পাবো মানে যখন আরো আবার যখন আরো 5 ক্রেডিট কেটে নিয়ে যাবে আর একটা লাইক কভার করে, তখন তো আর আমার কাছে 2 ক্রেডিট থাকবে, আমি তো আর ওইটাতে আর পাবো না। এই কারণে আমার এটা এমনিতেই পজিটিভ থাকবে, বুঝতে পারছেন? আর এই ক্রেডিট গুলো আপনি ইচ্ছে করলে কিনেও নিতে পারবেন এখান থেকে, এই যে বাই ক্রেডিটে গেলে এখান থেকে এই ক্রেডিট কিনে নিতে পারবেন, 1000 ক্রেডিট, 500 ক্রেডিট, এইগুলো আর কি। আর আপনি যদি প্রতিনিয়ত এরকম ফ্রি আছেন, আপনি এরকম করতেছেন, আপনি জমা করে রাখলেন, যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই যে টুইটার, ইনস্টাগ্রাম সব আছে এখানে, ফলোয়ার্স, লাইক, কমেন্টস, সবাই অর্গানিক্যালি রিয়েল পিপল আপনার এগুলো লাইক, কমেন্ট, ফলো এগুলো করে দিবে। আপনি যেরকম একজন একটা করবেন, ঠিক আপনারটাও অন্য একজন এগুলো করবে। এই হচ্ছে এই সাইটটার কাজ, বুঝতে পারছেন? এটা কি শুধু
আপনি চাইলে 2 ক্রেডিট, সর্বনিম্ন 2 ক্রেডিট, সর্বোচ্চ 21 ক্রেডিট। ঠিক আছে? রাসেল ভাই, ক্রেডিটটা মানে কোথা থেকে দিব আমি? আমি তো ক্রেডিটটা বলতে এখানে কি বোঝান? ক্রেডিট বলতে এই যে এইটাই ক্রেডিট, এই যে আপনার ক্রেডিট বলতে আপনার পয়েন্ট মনে করেন। আপনি যেরকম যদি কাজ করতেছেন, একটা লাইক করলে আপনি 5 পয়েন্ট পাইতেছেন, এই যে 4 পয়েন্ট পাইতেছেন, এরকম। এই যে আমি যদি এই পেজটা লাইক করি, দেখেন আমার 2 ক্রেডিট আছে। আমি এটা যদি এখন লাইক করি, এই পেজটাই একটা কাজ এখানে আছে, দেখেন এই পেজটা আমি লাইক করবো, মনে করেন একটা পয়েন্ট জমা হলো। এই পয়েন্টটা আবার আপনার কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যে কোনো কিছুতে আপনি সাবস্ক্রাইবার চান সেখানে নিতে পারবেন, আপনার পেজে নিতে পারবেন, যে কোনো কিছুতে। দেখছেন এই যে চলো, ওই যে আপনার ক্রেডিট যোগ হইলো না, 4 ক্রেডিট যোগ হয়েছে। এটা করলে আবার 5 ক্রেডিট যোগ হবে ফেসবুক লাইকে। এই যে আমি যেরকম আরেকজন একটা লাইক করে দিতেছি, কমেন্ট করে দিতেছি, কমেন্টের কাজ করে দেয়, সব কিছু করে। তো আমারটাও ওরকম ইন্ডিভিজুয়ালি। রাসেল ভাই, বট না, এই লিংকটা একটু দিয়ে দেবেন কাইন্ডলি, এই শেয়ার আপনার লিংকটা একটু দিয়ে দেবেন মেসেজে। আচ্ছা দেখি একটু। আচ্ছা শেষ হয়েছে? জি স্যার, শেষ। ভেরি গুড। এইভাবে প্রমোশন করবেন আপনারা। আচ্ছা আপনাদের প্রবলেম কি আছে? পলাশ ভাই ফোন দিচ্ছি, ফোন ধরে না, বিষয়টা কি আছে একটু বলেন তো আমারে, পুরো ঘটনাটা। আমি ক্লাসে না থাকলে একজন না একজন কি প্রবলেম হয়। আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং করবেন সবাই, যে যারা লাইক দিতে বলবে, সাবস্ক্রাইব করতে বলবে, অবশ্যই করবেন। আমি মাঝে দেখবেন যে আমার একটা ওই যাও আমি একটা আপনাদের বলবো ভাই একটু প্রমোট করেন। স্যার আমার আগে বললেন, আমার 20-30টা জিমেইল অ্যাকাউন্ট আছে, সব করে সাবস্ক্রাইবার আছে। এর জন্য তো বলতেছি কি ঘটনা ঘটলো আবার। স্যার ঘটনা আসলে তেমন কিছু না, যেভাবে কথাটা কি বলার ছিল অন্যভাবে হয়ে গেছে আর কি। আর সবাই একটু মাইন্ড করে। জাহাঙ্গীর ভাই আপনি বলে দেন, এগুলো আমি বললে অন্যরকম হয়ে যেতে পারে, পরে আবার আপনি রাগ করবেন। আমি রাগ করবো না, আপনারা বলেন, সমস্যা নেই। যদি কেউ লাইক দেয়, সাবস্ক্রাইব দেয়, যার পেজই হোক না কেন, লাইক সাবস্ক্রাইব দিবে, তো মনে করেন আপনি যারা দিবেন তারও তো কিছু লাভ আছে না, লাভ আছে না। যখন আমরা জাহাঙ্গীর ভাই যেটা বলছিস না